আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সলে করেছে, আল্লাহ পাক বললেন তুবা লাহুম ওয়া হুসনু মাআব, তাদের জন্য তুবা নামক একটা বৃক্ষ রয়েছে। এই তুবা বৃক্ষের সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই কথাটি বলেছেন, মুফাসসিরে কিরাম বিভিন্নভাবে সেটার ব্যাখ্যা করেছেন। তাফসীরের ভিতরে এসেছে যে তুবা বৃক্ষ এটা এমন একটা বৃক্ষ, আল্লাহ রব্বুল আলামিন যেই দিন জান্নাত বানা শেষ করে দিলেন, জান্নাত বানা থেকে আল্লাহ পাক ফারেগ হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মাটির ভিতরে একটা মুক্তার দানা রোপণ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যেদিন আল্লাহ পাক জান্নাত বানালেন, জান্নাত বানা শেষ, আল্লাহ পাক জান্নাতের মাটির ভিতরে একটা মুক্তার দানা গেড়ে দিলেন, রোপণ করলেন। সেই দানা থেকেই এই তুবা গাছের জন্ম হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, শুনেছি সারা জীবন জান্নাতের গাছপালা তরুলতা যা আছে সব কিছু মণি মুক্তা, এরপরে দামি দামি ইয়াকুত পাথর, এরপরে দামি দামি আরও অনেক পাথর দিয়ে জান্নাতের এই বাগানকে, এই ঘরকে সাজিয়ে দেওয়া হয়েছে। সেই জান্নাতের ভিতরে আবার মাটিও থাকবে, এরকম প্রশ্ন আসতে পারে না? তো জান্নাতের ভিতরে মাটি রয়েছে। তো বিশ্বনবীজির সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশ্বনবীজির সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমত অবস্থায় এক ইহুদি পণ্ডিত, যিনি তাওরাত কিতাবের জ্ঞান রাখতেন, ইনজিল কিতাবের যিনি জ্ঞান রাখতেন, এমন একজন পণ্ডিত ব্যক্তি বিশ্বনবীজির এক সাহাবীর সাক্ষাৎ পেয়ে গেলেন। ওই ইহুদি জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মাদের সাথীরা, তোমরা বলো মুহাম্মদ অনেক কিছুই জানে, তিনি গায়েবের সংবাদ জানেন, মুহাম্মদ অনেক কিছুই জানেন, তাহলে বলো তো জান্নাতের মাটিটা দেখতে কেমন হবে? ওই সময় ওই সাহাবীর বিষয়টা জানা ছিল না। ওই সাহাবী বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ইহুদি আমাকে প্রশ্ন করেছে জাহান্নামের ভিতরে ফেরেশতা রয়েছে কয়জন? ওই ইহুদি বিশ্বনবীর সাহাবীকে প্রশ্ন করলো যে তুমি বলো তো জাহান্নামের প্রধান ফেরেশতা কয়জন? ওই সময় বিশ্বনবী ওই সাহাবীকে সূরাতুল কিয়ামতের আয়াত শোনায় দিলেন। বিশ্বনবী বললেন, আলাইহা 19, নিশ্চয় জাহান্নামের জন্য নিয়োজিত রয়েছে, রক্ষণাবেক্ষণ করার জন্যে সেখানে নিয়োজিত রয়েছে 19 জন ফেরেশতা। বিশ্বনবী ওই সময় ওই সাহাবীকে জানায় দিলেন, যেই ইহুদি তোমাকে প্রশ্ন করেছে জাহান্নামের ভিতরে ফেরেশতা রয়েছে কয়জন, তাকে জিজ্ঞাসা করবা জান্নাতের মাটিটা দেখতে কেমন হবে। এরপর ওই সাহাবীর সাথে ইহুদির আবার সাক্ষাৎ হয়ে গেল। ওই ইহুদিকে বিশ্বনবীর সাহাবী প্রশ্ন করলেন, ও ইহুদি তুমি আমাকে প্রশ্ন করেছ জাহান্নামের ভিতরে প্রধান ফেরেশতা কয়জন? শুনে নাও, জাহান্নামের প্রধান ফেরেশতা রয়েছে 19 জন। এরপরে বিশ্বনবীর সাহাবী তাকে প্রশ্ন করলেন, ও ইহুদি তুমি আমাকে জাহান্নামের প্রধান ফেরেশতা সম্পর্কে প্রশ্ন করেছো, এখন বলো তো জান্নাতের মাটিটা দেখতে কেমন হবে? ইহুদি একবারেই থমকে গেছেন, কারণ বিশ্বনবীজি যেই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা তাদের পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত ইনজিল, এই কিতাবের ভিতরে জান্নাতের মাটির বর্ণনা ছিল না, যার কারণে তারা যতই চেষ্টা করুক না কেন জান্নাতের মাটির রং বা জান্নাতের মাটি দেখতে কেমন তারা সেটা পেতেন না। সর্বশেষ বিশ্বনবীজি ওই সাহাবীকে জানায় দিলেন, ও আমার সাহাবী শুনে নাও,
জান্নাতের মাটিটা দেখতে একবারে ময়দার মতো ধবধবে সাদা হয়ে যাবে। জান্নাতের মাটিটা দেখতে একবারে ময়দার মতো চকচকে হয়ে যাবে, একবারে সাদা ধবধবে হয়ে যাবে। তো সেই জান্নাতের মাটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই গাছের বীজকে রোপণ করে দিলেন মুক্তার দানা দিয়ে। এরপরে নবীজি বলেছেন, এই গাছকে যখন জান্নাতের মাটির ভিতরে রোপণ করা হলো, সঙ্গে সঙ্গে এই তুবা বৃক্ষ গোটা জান্নাতকে ঘিরে ফেলল। বলি সুবহানাল্লাহ। এই তুবা বৃক্ষ যখন আল্লাহ পাক রোপণ করলেন, সঙ্গে সঙ্গে এটা প্রত্যেকটা জান্নাতের কক্ষে কক্ষে, রুমে রুমে এর ডালপালা, এর পাতাগুলো সব প্রবেশ করলো। এরপরে এই তুবা বৃক্ষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু সৌন্দর্য মণ্ডিত জিনিস সেখানে রেখে দিলেন। এরপরে কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, নবীজি বলেছেন জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে একদিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে তার দিদার দেওয়ার জন্য ডাকবেন। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতি বান্দাদেরকে দিদার দেওয়ার জন্য ডাকবেন, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন এই তুবা বৃক্ষকে বলবেন, ও তুবা বৃক্ষ, তোমার ভিতরে যতগুলো সৌন্দর্যমণ্ডিত জিনিস রয়েছে, সমস্ত সৌন্দর্যগুলোকে আজকে তুমি নামিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তাফসীরের কিতাবে এসেছে, সঙ্গে সঙ্গে তুবা বৃক্ষ তার সমস্ত সৌন্দর্যগুলো নামায় দেবে। সঙ্গে সঙ্গে ওই তুবা বৃক্ষ থেকে এমন কিছু উট নেমে আসবে, যেই উটগুলোকে নবীজি বলেছেন মণি মুক্তা দিয়ে এই উটগুলোকে সাজিয়ে সাজিয়ে আল্লাহ পাক এই তুবা নামক বৃক্ষের পাতার উপরে রেখে দিবেন। যেদিন আল্লাহ পাক তার দিদার দেওয়ার জন্যে জান্নাতীদেরকে ডাক দেবেন, সেই দিন এই তুবা বৃক্ষ থেকে এই উটগুলো নেমে আসবে। উটগুলো যখন নেমে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দেবেন। ফেরেশতাকে ডাক দেওয়ার পরে বলবেন, ও ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাদেরকে গিয়ে আমন্ত্রণ করো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে দিদারে দিয়ে দিব। ওই তুবা বৃক্ষ থেকে যেই উটগুলো নেমে আসবে, ওই উটের পিঠে চড়ে জান্নাতি মানুষেরা জান্নাতে আদনের ভিতরে সকলে সমবেত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতুল আদনের ভিতরে আল্লাহ পাক ওনার মহিমান্বিত দিদার জান্নাতি বান্দাদেরকে দান করবেন।